13 গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত 100 টাকা টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 17 থেকে 20 নং গ্রেডের জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষত উল্লেখিত অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। আবেদন ফি জমা দেওয়ার জন্য সিএস বরিশাল স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্টু নম্বরে। ফিরতি এসএমএস এ আপনারা একটা পিন নাম্বার পাবেন। তারপর আপনাদের আরেকটি এসএমএস পাঠাতে হবে সিএস বরিশাল স্পেস ইএস স্পেস পিন নাম্বার, যেটা আপনার মেসেজে পাবেন ওটা লিখে পাঠিয়ে দিতে হবে 160 বল্টু নম্বরে। ফিরতি এসএমএস এ আপনারা পিন নাম্বার এবং ইউজার আইডি এবং পিন নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে csboriশাল.teletalk.com.bd অথবা csboriশাল.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস ও প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্র, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ঠিক আছে, এখানে আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা সিএস বরিশাল স্পেস হেল্প লিখে স্পেস ইউজার আইডি লিখে স্পেস ইউজার লিখে পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে ফিরতি এসএমএস আপনার। এবং পিন নাম্বারে রিপ্লাই করার জন্য সিএস বরিশাল স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড পাঠিয়ে দিতে হবে 160 বল্টু নাম্বারে। ঠিক আছে, তাহলে আপনারা এটা যদি কোনো সময় কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে 121 নাম্বারে অথবা alljobs.query@teletalk.com.bd ওয়েবসাইটে করতে পারেন। আপনার মানে জিমেল করতে পারেন। ঠিক আছে, প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র মূল কপি বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়িত প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে, মানে স্বাক্ষরিত হতে হবে সিল সহ। নাম এবং পদবি সিল সহ স্বাক্ষরিত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, মূল সনদ, সাময়িক সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র। চাকরিরত প্রার্থীদের এনওসি লাগবে। উল্লেখিত জাতীয় ঠিকানা নিজ জেলার, জাতীয়তা সমর্থন, স্থায়ী পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন